বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের আরো একটি ক্লাসে হাজির হলাম। আমাদের ইংলিশ রিজার্ভ ফর এসএসসি বইয়ের তোমাদের ইউনিট 1 এর লেসন 4 এই লেসন নিয়ে আমরা একটু জানবো এবং এই লেসনটা আমাদের রিডিং গুলো আমরা অর্থ সহ ব্যাখ্যা সহ করব ইনশাআল্লাহ। লেসনটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট। এখানে তোমাদের নাগরিক সম্পৃক্ততা নিয়ে প্যাসেজটা, এই প্যাসেজটার তোমাদের বইয়ের যে মেইন প্যাসেজ বা ইংলিশ লেসনটা সেখানে এখানে দেওয়া হয়েছে। তো এরপরেই আমরা দেখি এক্সপ্লেনেশন শুরু, অর্থাৎ আমরা এখানে প্রতিটা লাইন, প্রতিটা সেন্টেন্স অর্থ এবং তার ব্যাখ্যা সহ দিয়েছি। যেমন এখানে দেখি এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের আচরণের ইতিবাচক পরিবর্তন আনা। এডুকেশন মানে শিক্ষা, এইমস লক্ষ্য করা বা টু ব্রিং অ্যাবাউট ঘটনা আনয়ন করা, পজিটিভ মানে ইতিবাচক, চেঞ্জেস মানে পরিবর্তন, আর ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণে। এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর আসি আমরা, ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লিভস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। এটি আমাদেরকে আমাদের জীবন যেমন পরিবর্তন করার চেষ্টা করে বা করতে সাহায্য করে, তেমনি আমরা যে সমাজে বাস করি সেটিও পরিবর্তন করতে সাহায্য করে। ইট হেল্পস এটি সাহায্য করে, আস আমাদেরকে, ট্রাই টু চেঞ্জ পরিবর্তন করতে, আওয়ার লাইফস আমাদের জীবন, অ্যাজ ওয়েল এজ সাথে সাথে একটা ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, দ্য সোসাইটি সমাজ, উই লিভ ইন যেখানে আমরা বাস করি। এমন একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে সেন্টেন্স আসি আমরা, এডুকেশন দ্যাট ডাজ নট illuminate our minds or doesn't inspire us to work for the community is not complete at all. যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না বা আমাদেরকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, সেই শিক্ষা মোটেও অর্থপূর্ণ নয়। এডুকেশন শিক্ষা, দ্যাট ডাজ নট illuminate আলোকিত করে না বা আলোকিত করে না, আওয়ার মাইন্ডস আমাদের মনকে, অর ডাজ নট ইন্সপায়ার এবং অনুপ্রাণিত করে না, আজ আমাদেরকে, টু ওয়ার্ক কাজ করতে, ফর দ্য কমিউনিটি সমাজের জন্য, নট কমপ্লিট পূর্ণ নয় এট অল মোটেও। তাহলে যেই শিক্ষা সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, সেই শিক্ষা কি নয়, মোটেও পরিপূর্ণ নয়। এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে সেন্টেন্স আসি আমরা, এডুকেশন ইজ নট all about getting grades or receiving certificates. We use education to make life better. শিক্ষা কেবলমাত্র গ্রেড পাওয়া বা সার্টিফিকেট অর্জন করার বিষয় নয়, আমরা জীবনকে উন্নত করার জন্য শিক্ষা ব্যবহার করি। তাহলে শিক্ষা কি নয়, এটা গ্রেড, শুধুমাত্র গ্রেড পাওয়া, সার্টিফিকেট অর্জন করার বিষয় নয়, এটা একটা আমাদের জীবনকে উন্নত করার শিক্ষা জন্য আমরা শিক্ষা ব্যবহার করি বা শিক্ষা গ্রহণ করি। তাহলে এডুকেশন শিক্ষা ইজ নট অল অ্যাবাউট কেবলমাত্র নয়, গেটিং পাওয়া, গ্রেডস গ্রেড, অর রিসিভিং সার্টিফিকেট সার্টিফিকেট গ্রহণ করা। উই ইউজ আমরা ব্যবহার করি এডুকেশন শিক্ষাকে, টু মেক উন্নতি করতে বা তৈরি করতে, লাইফ বেটার তাহলে জীবনকে ভালোভাবে তৈরি করতে। এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসি আমরা, we are expected to apply the knowledge, skills and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. আমাদের কাছ থেকে আশা করা হয় যে আমরা শ্রেণীকক্ষে শেখা জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ বাইরের জগতের সঙ্গে আমাদের সম্পৃক্ততায় প্রয়োগ করব। তাহলে আমাদের কাছ থেকে আশা করা হচ্ছে যে আমরা শ্রেণীকক্ষে যে শিক্ষাটা অর্জন করব, যে দক্ষতা অর্জন করব, যে মূল্যবোধ অর্জন করব, সেটা আমরা বাইরের জগতের সঙ্গে আমাদের সম্পৃক্ততায় প্রয়োগ করব। আমরা আর এক্সপেক্টেড আশা করা হয় আমাদের কাছ থেকে, টু অ্যাপ্লাই প্রয়োগ করতে, দ্য নলেজ জ্ঞানকে, স্কিল দক্ষতা, এন্ড ভ্যালুজ মূল্যবোধকে, দ্যাট যা উই লার্ন আমরা শিখি, ইন এ ক্লাসরুম শ্রেণীকক্ষে, ইন আওয়ার এঙ্গেজমেন্ট আমাদের সম্পৃক্ততায়, উইথ দ্য ওয়ার্ল্ড বাইরের জগতের, দ্যাট লাইস অবস্থান করে, আউটসাইড বাইরে। এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে সেন্টেন্স আসি আমরা, and we can do so in many different ways এবং আমরা অনেক ভিন্ন ভিন্ন উপায়ে করতে পারি। and we আমরা can পারি do so তা করতে, many অনেক different ways অর্থাৎ বিভিন্ন উপায়ে। এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে সেন্টেন্স আসি আমরা, let's have a look at how education works. চলো আমরা দেখি শিক্ষা কিভাবে কাজ করে। let us এর construction, চলো আমরা have a look এক দৃষ্টি দেখি বা একটু দেখি at how education works, তাহলে কিভাবে কাজ করে।
লুক এট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েশন। এবার এটা একটা সিম্বল বা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা লেটস আছে। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট is highly appreciated all over the world. শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বিশ্বজুড়ে অত্যন্ত প্রশংসিত। তাহলে কি শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা কি বিশ্বজুড়ে অত্যন্ত প্রশংসিত। লার্নার্স শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা is highly অত্যন্ত appreciated প্রশংসিত all over the world সারা বিশ্ব জুড়ে। এটা সিম্পল সেন্টেন্স। এরপরে আসি আমরা civic engagement means working to make a difference in the civic life, the public life of the citizens as contrasted with private or personal life of the community using knowledge, skills, values and motivation. বলা হচ্ছে নাগরিক সম্পৃক্ততা মানে হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও প্রেরণা ব্যবহার করে সমাজের নাগরিক জীবনে, যা ব্যক্তিগত জীবনের বিপরীতে নাগরিকদের সার্বজনীন জীবন অর্থাৎ নাগরিক জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করা। তাহলে কি বলা হচ্ছে নাগরিক সম্পৃক্ততা মানে হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এগুলো ব্যবহার করে সমাজের নাগরিক জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করা। তাহলে এখানে ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা মিন্স ওয়ার্কিং কাজ করে, টু মেক তৈরি করতে বা ঘটাতে, ডিফারেন্স পরিবর্তন, দ্য সিভিক লাইফ নাগরিক জীবনে, তারপর বলা হচ্ছে of the community সমাজে ইউজিং ব্যবহার করে, নলেজ, স্কিলস এন্ড ভ্যালুস এন্ড মোটিভেশন আমাদের প্রেরণা। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা সিভিক engagement promotes the quality of life in a community by contributing to the improvement of health and well-being of the people. নাগরিক সম্পৃক্ততা মানুষের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে অবদান রাখে, এটি সমাজে জীবনের মান উন্নত করে। বলা হচ্ছে কি নাগরিক সম্পৃক্ততা মানুষের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে অবদান রাখে, একটি সমাজে জীবনের মান উন্নত করে। সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা প্রমোটস উন্নীত করে দ্য কোয়ালিটি মান অফ লাইফ জীবনের ইন এ কমিউনিটি একটি সমাজে বাই কন্ট্রিবিউটিং অবদান রাখার মধ্য দিয়ে টু দ্য ইমপ্রুভমেন্ট উন্নয়নের অফ হেলথ স্বাস্থ্যের এন্ড ওয়েলবিং কল্যাণের অফ দ্য পিপল মানুষের। এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে আমরা সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস recognize themselves as members of a larger social community and are concerned about civic issues. এবার হচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা নিজেদেরকে একটি বৃহত্তর সমাজে সদস্য হিসেবে স্বীকৃতি দেয় এবং নাগরিক সমস্যাগুলো নিয়ে তারা উদ্বিগ্ন থাকে বা কনসার্ন থাকে। হচ্ছে সিভিক্যালি এঙ্গেজ যারা নাগরিকভাবে সম্পৃক্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা রিকগনাইজ স্বীকৃত themselves নিজেদেরকে as members সদস্য হিসেবে of a larger বৃহত্তর social community সমাজের বা বৃহত্তর সমাজের and are concerned এবং তারা উদ্বিগ্ন থাকে about civic issues এবং নাগরিক সমস্যা সম্পর্কে তারা সবসময় থাকে কনসার্ন থাকে উদ্বিগ্ন থাকে। একটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আমরা they consider themselves responsible citizens who take action or raise their voices against injustice, discrimination and other forms of social ills. তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক মনে করে যারা পদক্ষেপ নেয় বা অবিচার, বৈষম্য ও অন্যান্য সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর তোলে। বলা হচ্ছে কি এখানে they consider তারা মনে করে themselves নিজেদেরকে responsible দায়িত্বশীল citizen নাগরিক who যারা take action নেয় পদক্ষেপ নেয় or raise তুলে their voice তাদের কণ্ঠস্বর against injustice অবিচারের বিরুদ্ধে, discrimination বৈষম্যের বিরুদ্ধে and other forms এবং অন্যান্য বিষয়ের উপর of social ills এবং অন্যান্য যে অসঙ্গতিগুলো আছে অসুস্থতাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে। একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমরা in civic engagement issues of public concern are crucial. নাগরিক সম্পৃক্ততায় জনস্বার্থ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইন সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততায় ইস্যুস বিষয়গুলো অফ পাবলিক কনসার্ন জনস্বার্থ সম্পর্কীয় আর ক্রুশাল গুরুত্বপূর্ণ। তাহলে নাগরিক সম্পৃক্ততায় জনস্বার্থ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে আমরা civic engagement includes individual or group activities to protect public interest and change the way the community values itself. নাগরিক সম্পৃক্ততা জনস্বার্থ রক্ষা এবং সমাজ কিভাবে নিজেকে মূল্যায়ন করে তা পরিবর্তনের জন্য ব্যক্তিগত বা দলগত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। বলা হচ্ছে কি নাগরিক সম্পৃক্ততায় জনস্বার্থ রক্ষা এবং সমাজ কিভাবে নিজেকে মূল্যায়ন করে তা পরিবর্তনের জন্য ব্যক্তিগত বা দলগত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইনক্লুডস অন্তর্ভুক্ত করে ইন্ডিভিজুয়ালস ব্যক্তিগত
অর গ্রুপ দলগতভাবে অ্যাক্টিভিটিস কার্যক্রম টু প্রোটেক্ট রক্ষা করতে পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থ এন্ড চেঞ্জ পরিবর্তন করতে দা ওয়ে সেই ধারার বা উপায়ে দা কমিউনিটি সমাজের ভ্যালিউস মূল্যায়ন করে ইটসেলফ নিজেকে এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স এরপর আসি আমরা ফর এক্সাম্পল ইফ ইউ আর protesting against any unjust decision of the local municipality such as raising taxes or an act that might work against people's interests, you are civically engaged and your action is considered as a civic engagement. উদাহরণস্বরূপ আমরা এটাকে কোনটাকে আমরা সিভিক এঙ্গেজমেন্ট বলতে পারি, যেমন যদি তুমি স্থানীয় পৌরসভার কোনো অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে, যেমন কর বাড়ানো বা এমন কোনো কাজ যা মানুষের স্বার্থ বিরোধী হতে পারে, সেটার প্রতিবাদ করো, তবে তুমি নাগরিকভাবে সম্পৃক্ত এবং তোমার কার্যক্রমকে নাগরিক সম্পৃক্ততা হিসেবে গণ্য করা হবে। তাহলে এভাবেই আমাদের এখানে প্যাসেজগুলো সাজানো, এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে এগুলা, বাকি প্যাসেজের বাকি অংশগুলো তোমরা চাইলে পজ দিয়ে স্ক্রিনশট নিতে পারো বা পড়ে নিতে পারো। এখানে দেখাচ্ছি পুরোটা প্যাসেজ দেওয়া আছে এখানে, প্যাসেজের শেষে এখানে সারসংক্ষেপ বা একটা সামারি দেওয়া আছে, তো পুরো প্যাসেজের সামারিটা দেওয়া আছে এখানে। এই যে পুরো সামারিটা ইংলিশ এবং বাংলায় দেওয়া আছে। এই যে বাংলাটা হচ্ছে শিক্ষা শুধু গ্রেড পাওয়া বা সার্টিফিকেট নেওয়ার জন্য নয়। শিক্ষা শুধু গ্রেড পাওয়া বা সার্টিফিকেট নেওয়ার জন্য নয়, এটি শিক্ষার্থীদের জীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। নাগরিক সম্পৃক্ততা মানে হলো জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ ব্যবহার করে সমাজকে উন্নত করা। এর মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সমাবেশ আয়োজন, জনসমাগম পরিষ্কার করা, শিশু ও প্রবীণদের সাহায্য করা ইত্যাদি অন্তর্ভুক্ত। যখন নাগরিক সম্পৃক্ততা একাডেমিক কর্মসূচির অংশ হয় এবং মূল্যায়িত হয়, তখন একে সেবাভিত্তিক শিক্ষা বলা হয়। আর যখন এটি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অনিয়মিতভাবে শিক্ষার বাইরে হয়, তখন একে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম বা ভলান্টিয়ারিজম বলা হয়। সব নিয়ে শিক্ষা তখনই অর্থবহ যখন এটি সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। তাহলে এটাই ছিল আমাদের সিভিক এঙ্গেজমেন্ট পুরো লেসনের সারাংশ। এবং এখানে কিছু মোরাল দেওয়া আছে, শিক্ষণীয় বিষয়। এরপরে দেওয়া আছে এখানে টপিক ওয়াইজ, যেমন সিভিক এঙ্গেজমেন্ট কি, তারপর হচ্ছে এখানে সার্ভিস লার্নিং কি, এরপর হচ্ছে ভলান্টিয়ারিজম কি, এটাও এখানে বাংলা অর্থ দেওয়া আছে। এরপরে আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস এর সিনোনিমস এন্ড অ্যান্টোনিম, যেমন এখানে এডুকেশন মানে শিক্ষা, এর সিনোনিম হচ্ছে লার্নিং, ইনস্ট্রাকশন, স্কুলিং। অ্যান্টোনিম হচ্ছে ইগনোরেন্স, ইলিটারেসি, আনঅ্যাওয়ারনেস, যেমন ইলুমিনেট আলোকিত করা। এর সিনোনিম এনলাইটেন, ব্রাইটেন, ক্লারিফাই। এর অ্যান্টোনিম হবে ডার্কেন, কনফিউজ, অবসকিউর। এভাবে এখানে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া হয়েছে, সাথে পার্টস অফ স্পিচ। এরপর প্র্যাকটিস সেকশন আমাদের দেওয়া আছে এখানে। প্যাসেজ ইনভলভ সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা, ভলান্টিয়ারিজম স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সার্ভিস লার্নিং সেবামূলক শিক্ষা, এর ধারণা তাদের মধ্যকার পার্থক্য নিয়ে। এখানে 10টা করে এমসিকিউ দেওয়া আছে, এই যে এগুলা বাংলা অর্থ সহ। যেমন এখানে বলা আছে হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ দ্য এডুকেশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তাহলে এই প্যাসেজ অনুসারে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কি, মূল লক্ষ্য কি? তাহলে এর মূল লক্ষ্য হচ্ছে আচরণের ইতিবাচক পরিবর্তন আনা। এই যে এটা ব্রিঙ্গিং পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার, ব্রিঙ্গিং পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। এখানে সবগুলো এভাবে দেওয়া আছে, 10টা এমসিকিউ। তারপরে আছে হচ্ছে সিকিউ বা কম্প্রিহেনসিভ কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, এগুলোও অর্থ সহ। যেমন হোয়াট মেক্স এডুকেশন কমপ্লিট অ্যাকর্ডিং টু দ্য অথর। তাহলে লেখকের মতে শিক্ষা কখন পূর্ণাঙ্গ হয়? Education is complete only when it illuminates our minds and inspires us to work for the community. তাহলে education is complete তখনই complete only when তখনই it illuminates, এটি আলোকিত করে our minds আমাদের মনকে, and inspires এরা এবং অনুপ্রাণিত করে us আমাদেরকে to work for the community, সমাজের জন্য কাজ করতে। It should not be limited to getting grades or certificate, এটা শুধুমাত্র সার্টিফিকেট বা গ্রেড অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাহলে এই ছিল আমাদের 10টা সিকিউ। 10টা সিকিউর পরে আমাদের এখানে প্রসেস দেয়া আছে, এই যে মেক এ প্রসেস শোয়িং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টিং সার্ভিস লার্নিং। এখানে এটা অর্থ সহ দেয়া আছে সুন্দর করে। এরপর আরেকটা দেয়া আছে এখানে মেক এ প্রসেস শোয়িং হাউ টু এঙ্গেজ ইন সিভিক লাইফ, এটাও এখানে অর্থ সহ দেয়া আছে। তাহলে এই ছিল আমাদের আজকের লেসন। আমরা পরবর্তী লেসন ইনশাআল্লাহ ইউনিট 2 লেসন 1 শুরু করব। আর যারা তোমরা পরবর্তী ভিডিও পেতে চাও তোমরা একটু কমেন্টে জানাবে, এবং আরো কিভাবে
ক্লাসগুলো দিতে পারি, তোমরা জানাবে। এবং যারা আমাদের বইটি এখনো সংগ্রহ করোনি, এই ইংলিশ এক্সাম পর এসেছি বইটা দ্রুত সংগ্রহ করো, এটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।